শিরক। এই শিরক, এটা শিরক না, এটা তাজিম, ইজ্জত, সম্মান। কারণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ারাফাআ আবওয়াইহি খাররু লাহু সুজদান। কি করলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসাইয়া ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং তাহার মাতা এবং তাহার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করিলেন। লাহু সুজদা, লাহু, তারা লুটাইয়া পড়িল সেজদায়। তো ইউসুফ আলাইহিস সালাম কি কোনো সাধারণ মানুষ? তিনি কি কোনো মানুষ? তিনি নবী। নবী, নবী শিরক করে না, কারণ নবী আজন্ম মাসুম। নবী নিষ্পাপ হয়ে আগমন করে। মাসুমের অপর নামই নবী, মাসুমের অপর নামই ইমাম। এর জন্য নবী শিরক করে না। তাহলে ইয়াকুব নবী ইউসুফ নবীরে সেজদা দিল, পিতা হইয়া সন্তানকে সেজদা দিল, মাতা হইয়া সন্তানকে সেজদা দিল, বড় 11 ভাই সেজদা দিল। এইখানে তো কোনো কথা বলতে দেখি না। তো বলে কি যে ওটা তো ইউসুফ নবীর শরীয়ত, আমাদের না, তাই নাকি? তাহলে সব নবীর শরীয়তে তো হজ করেন, এটা কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিকতা? কুরবানি কোন নবীর শরীয়ত? কোন নবীর আনুষ্ঠানিক? মহানবী তো তার ছেলে নিয়া মিরায় যায় নাই কুরবানি করতে, ইব্রাহিম নবী গেছে। বাবা গো, প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, প্রত্যেক আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। তাহলে আপনি কিভাবে বলেন ইউসুফ নবী আমাদের নবী না? এটি হবে না। এগুলো হলো চতুরতার কথা, চতুরতার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের তাফসীর, বাংলা অনুবাদ। আর তিনি ইউসুফ তার পিতা মাতাকে সিংহাসনে বসালেন, আর তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বললেন, হে আমার পিতা, এ হলো আমার পূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তা সত্য করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন যখন আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন এবং আপনাদেরকে মরুভূমি থেকে এখানে এনেছেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করার পর। নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা করেন তা সম্পূর্ণ করার ক্ষেত্রে কৌশলবিদ ও জ্ঞানী। তাফসির নাম্বার 1, পিতামাতার প্রতি সম্মান। এই আয়াতে ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতাকে সিংহাসনে বসিয়ে তাদের প্রতি সম্মান দেখান। এর মাধ্যমে বোঝা যায় যে সন্তানদের উচিত পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো, তাদের মর্যাদা উঁচু করা এবং তাদের সেবা করা। নাম্বার 2, স্বপ্নের পূর্ণতা। ইউসুফ আলাইহিসসালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন যে তার ছোটবেলায় দেখা স্বপ্নটি বাস্তবে পরিণত হয়েছে। এ আয়াতে উল্লেখিত সেজদা ছিল সম্মান প্রদর্শনের জন্য, যা তখনকার সমাজে প্রচলিত ছিল। ইসলামে শুধুমাত্র আল্লাহর সামনে সেজদা করা বৈধ। নাম্বার 3, আল্লাহর অনুগ্রহ। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করেন যে তিনি তাকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং তার পরিবারকে মরুভূমি থেকে এখানে এনেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তার বান্দাদের প্রতি অনুগ্রহ করেন এবং কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেন। নাম্বার 4, শয়তানের প্ররোচনা। ইউসুফ আলাইহিসসালাম উল্লেখ করেন যে শয়তান তার ও তার ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি করেছিল। এতে বোঝা যায় যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা ও বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করে। তাই এর থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় গ্রহণ করা উচিত। নাম্বার 5, আল্লাহর জ্ঞান ও কৌশল। আয়াতের শেষে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর গুণাবলী বর্ণনা করেন যে আল্লাহ যা ইচ্ছা করেন তা সম্পূর্ণ করতে পারেন এবং তিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়। আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। মোট কথা, এই আয়াত থেকে শিক্ষা নেওয়া যায় যে
আল্লাহ তাআলা তার বান্দাদের কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেন এবং যারা ধৈর্য ধারণ করে তাদের পুরস্কৃত করেন। পাশাপাশি পিতামাতার প্রতি সম্মান ও শয়তানের প্ররোচনা থেকে বাঁচার বিষয়েও এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। তো আশা করি এই আয়াতের কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।